আপনার কি হাত কাঁপছে, বা আপনি কি সাইন করতে গেলে আপনি ভালোভাবে সাইন করতে পারছেন? কেন কেন আপনি সাইন করতে পারছেন না? কেন আপনার হাত কাঁপছে? কেন আপনার কথাগুলো জড়িয়ে যাচ্ছে? কেন আপনার চোখ লাল হচ্ছে? কি প্রবলেমটা কি? এটা জানুন না, প্রবলেমটা কি? এটা একটা রোগ আছে যেটা পার্কিনসন নাম আছে, যেখানে আমরা আয়ুর্বেদের নাম বলি সেটা হচ্ছে কম্পবাত। এই কম্পবাতটা কি? এখানে সিমটমস যদি দেখতে পান, সেটা সিমটমসগুলো হচ্ছে আপনার হাত কাঁপবে, কথা বলতে পারেন না, কথাগুলো জুড়িয়ে যাওয়া। পার্কিনসন রোগটা কি? কেন আমি একটা স্টেরয়েড ওষুধ সারা জীবন খেয়ে যাব? আমি কি সারা জীবন ওষুধ খাওয়ার জন্য জন্ম নিয়েছি? আমি বলি না, এইটা মডার্ন মেডিসিন যে ডাক্তারবাবুরা রয়েছে তারা কিন্তু বলে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা হচ্ছে সিমটমসের ট্রিটমেন্ট আছে, সেটা আপনাকে সারা বছর ওষুধ খেতে হবে। কিন্তু এখানে আমরা কি বলি, এটা কোনো সিমটমসের ট্রিটমেন্ট নয়। পার্কিনসন ডিজিজটা জানুন কি? পার্কিনসন রোগটা কি? পার্কিনসন কি আমরা বলি এটা কোনো রোগই নয়। কি ধরনের রোগ নয়? দেখুন পার্কিনসন কি? পার্কিনসন হচ্ছে আমাদের ব্রেন থেকে, যদি ধরুন আমার 100 সেল আছে, 100 সেল আছে, 100 সেলকে তো আমি 101 সেল করতে পারবো না। আমি কি করতে পারবো? এই 100 সেলকে ঠিকভাবে কাজ করা যায় সেটাকে আমি ট্রিটমেন্ট করতে পারবো। আজকে কি হয়, সেখানে একটা কেমিক্যাল তৈরি হয়, সেই কেমিক্যালের নাম হচ্ছে ডোপামাইন। ডোপামাইন কি করে? ডোপামাইন যদি তৈরি হয় না, তখনই কি হয়, আমাদের সেলগুলো কিন্তু কাজ করে না। আজকে আমরা যে কথা বলছি, হাত নড়াচ্ছি, কোন সময় কি কথা বলবো, কোথায় পা স্টেপ ফেলতে হবে, এগুলো কিন্তু সবগুলো কাজ করায় আমাদের ব্রেনের সেলগুলো। আর যখনই ব্রেন সেল যদি কাজ না করে, তাহলে কিন্তু কি হয়, এই ধরনের সমস্যাগুলো আসতে চালু হয়ে যায়। তো এখানে আমরা ডোপামাইনকে যদি ন্যাচারালভাবে যদি তৈরি করতে চালু করে দিই, তাহলে পার্কিনসন মতন রোগকে সারা জীবন আর ওষুধ খেতে পারবো না। ন্যাচারালি আমাদের ট্রিটমেন্ট কিভাবে হবে? যখন আপনি হাসি খুশি থাকবেন, যখন আপনি কিছু, আমি আজকে টিপস বলবো যেটা করার পর আপনি পার্কিনসন মতন রোগকে ভালো করতে পারবেন, আর বাড়িতে বসেই আপনি ডোপামাইনকে কিন্তু তৈরি করতে পারবেন। কিভাবে? আপনাকে করতে হবে, রাত্রিবেলা যাতে আপনার ঘুম ভালো হয়, এটা সব থেকে 1 নম্বর জায়গাটা আপনাকে বললাম। ঘুম আপনার যাতে ভালো হয় সেটা উপরে আপনি ফোকাসটা করবেন। রাত্রিবেলা বেশি আপনি ফোন ঘাঁটবেন না, হাসি খুশি আপনাকে থাকতে হবে। তার সাথে সাথে ডিউ টু নিউট্রিশনের অভাব, মানে যদি আপনার নিউট্রিশন যদি শরীরের মধ্যে যদি না পড়ে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আগে আমরা জানতাম এটা কি আফটার 40 পর এই সমস্যাটা হয়, কিন্তু তাই নয়। এখন আমরা দেখতে পাই যেটা 20 বছর 25 বছরের মধ্যেও কিন্তু এরকম সমস্যাগুলো দেখা যাচ্ছে ডিউ টু আমরা নিউট্রিশন অভাবের জন্যে। আমরা ধরুন আজকে 40 পর আমি আপনাকে বলবো কি, আপনি নিউট্রিশন অভাবের জন্যে আপনি ননভেজ খান, এই খান, আপনি বলবেন কি স্যার আমার তো দাঁত উইক হয়ে গেছে, আমি খেতে পারছি না, তাহলে কি করে হবে? তার উপচার আছে। আপনি মাশরুম নিন, পনির নিন, অনেক রকম প্রোটিন আছে যেটা আপনাকে হার্ড শক্ত দাঁত হওয়ার দরকার নেই, নরম দাঁতের মধ্যেও কিন্তু আপনি ডাল খেতে পারেন। তো আপনাকে প্রোটিন নিতে হবে। প্রোটিন নেওয়ার পর আপনার কিন্তু ডিউ টু নিউট্রিশন অভাবের জন্যে যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো কেটে যাবে। তাহলে কি হলো, আমরা আজকে জানতে পারলাম কি আমাদের ডোপামাইন কী করে তৈরি হলো। আমরা প্রথম জানলাম কি আমাদের ঘুম খুব দরকার রয়েছে, আমরা জানতে পারলাম যাতে আমাদের হাসি খুশি থাকতে হবে। সেকেন্ড নাম্বার, আমাদেরকে নিউট্রিশন নিতে হবে। আর 4th নম্বর সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে আপনাকে কিছু না, 5 থেকে 10 মিনিট আপনাকে একটা নর্মাল, যেমন আমরা স্কুলে পিটি করতাম সেই ধরনের আপনাকে একটু ব্যায়াম করতে হবে। এটা করে দেখুন, তাতেই আপনি অনেকটা ভালো থাকবেন। কেন আপনি সারা জীবনে স্টেরয়েড মতন ওষুধটা খাবেন? আর আপনি চিকিৎসা করান, পার্কিনসনের যদি চিকিৎসা ঠিকঠাক করা হয়, সারা জীবন ওষুধ খেতে হবে না, কোনো রকম স্টেরয়েড নিতে হবে না।